হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ, তানভীর ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে যে আপনারা কম আর বেশি ইউটিউবি কেবল তো চিনেন, যদিও এখন ফাইবারের যুগ, তারপরেও ইউটিউবি কেবল একটা সময় খুবই প্রয়োজনীয় একটা কেবল বা ল্যান্ডের কানেকশনের একটা উপায় ছিল, তো এখনো আছে। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে ইউটিপি কেবলের মধ্যে যে কালার ভ্যারিয়েশন আছে, যেমন আমার হাতে এই হলো একটা রেড কালার ইউটিপি, এখানে হলো একটা ব্লু কালার ইউটিপি, আবার গ্রে কালার ইউটিপি কেবল, আবার এখানে হচ্ছে ইয়েলো কালার, ব্লু, রেড, গ্রে, ইয়েলো, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, অরেঞ্জ কালার। তো এই যে ইউটিপি কেবলের এই রঙের খেলা, এই রঙের খেলার আসলে মূল কারণটি কি? এই রঙের উপরেই কি কোয়ালিটি ভ্যারি করে, নাকি কোনো ডাটা ট্রান্সফারের জন্য কোনো বিশেষ ইস্যুগুলো এই রঙের উপরে ডিপেন্ড করে? তো সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে আমি আজকের ভিডিওটি তৈরি করতেছি। তো চলুন আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ এই ইউটিপি কেবলের এই যে রঙের মেলা, সেই রঙের মেলা নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি, বা আমি আপনাদেরকে তা আমার যতটুকু জ্ঞানের মধ্যে আছে বা আমি জানতে পেরেছি তা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ইউটিপি কেবলের মধ্যে অনেক রকমের ধাপ রয়েছে, যেমন ক্যাট 6, ক্যাট 5, ক্যাট 7, ক্যাট 8 এবং একটা সময় ক্যাট 4ও ছিল, বাট এখন আর ক্যাট 4টা মনে হয় না তত একটা অ্যাভেলেবল। তো তো তার মধ্যে আবার আপনার গ্যাস হিসাবে আছে, যেটাকে আমরা গ্যাস হিসেবে বলি আমেরিকান গ্যাস, সেটা হচ্ছে 23 AWG, 24 AWG এবং 26 AWG। তো এই ক্যাট 6, ক্যাট 5 এগুলো আবার গ্যাজ হিসেবে এই কেবলটাকে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে আবার ইউটিপি, এসটিপি মানে শিল্ডেড, আনশিল্ডেড এই ধরনের কেবলও থাকে, এবং এলএসজেডএস কেবলও থাকে। তো যেটা মূল বিষয় হচ্ছে যে আপনার কালারের উপরে মূলত ডাটা ট্রান্সফারটা বা কেবলের কোয়ালিটিটা কখনোই ডিপেন্ড করে না। এখানে ডিপেন্ড করেই হচ্ছে এটা কি ক্যাট 6 কেবল, নাকি ক্যাট 5 কেবল, নাকি এটা 23 AWG, নাকি এটা 24 AWG, তারপর হচ্ছে আপনার ইউটিপি নাকি এসটিপি। এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্ট পেয়ার কেবল, আর ইউটিপি তো আনশিল্ডেড। তারপর এলএসজেডএস কিনা। তো এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে ইউটিপি কেবলটার কোয়ালিটিটা কেমন হবে তা আমরা আইডেন্টিফাই করতে পারি। তার উপরেই নির্ভর করে এটার প্রাইস, সব কিছুই ডিপেন্ড করে। আর এখন কথা হচ্ছে, যেহেতু আমরা রঙের ব্যাপারে কথা বলছি, যেমন আমরা যদি ইয়েলো কালার কেবলের কথাই বলি, ইয়েলো কালার কেবল একটি দেশের বা একটি রাষ্ট্রের অথবা যে কোনো গোপন তথ্যাদি বা ডাটা সংরক্ষণ করার ক্ষেত্রে এই ইয়েলো কালারের এই ধরনের কেবলগুলোকে ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি আসি যে রেড কালারের যেটি আছে, রেড কালার এই ইউটিপি, এই রঙের কেবলটি ব্যবহার করা হয়ে থাকে আপনার একটু কম প্রয়োজনীয় অথবা ততটাও গুরুত্বপূর্ণ না এই ধরনের ডাটাগুলোকে আপনার এই সংরক্ষণ করার জন্য অথবা ডাটাগুলোকে ট্রান্সফারেন্ট করার জন্য এই রেড কালারের ইউটিপি কেবল ইউজ করা হয়ে থাকে। আর হচ্ছে যে আপনার গ্রে কালার যে ইউটিপি কেবলটা, সেটা আমাদের বাসা বাড়ি বলেন বা আবাসিক এলাকায় বলেন, সেখানে গ্রাহকরা ব্যবহার করার জন্য গ্রে কালারটাকে, অথবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও ইউজ করার জন্য ইনডোর যা যা ব্যাপার আছে ওগুলোর ক্ষেত্রে
আপনার গ্রে কালার কেবলটা ইউজ করা হয়ে থাকে। আর ব্লু কালারের যে কেবলটা, সেই ব্লু কালারের কেবলটা মূলত আপনার কম্পিউটার, ডেস্কটপ বা এই সমস্ত নেটওয়ার্কিং যেই ব্যাপারগুলো থাকে, যে একটা থেকে আরেকটা হাব করে, হ্যাঁ, আপনার ইন্টারনেটটাকে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে দেওয়ার জন্য সংযোগ ল্যানের মাধ্যমে, তো সেই সমস্ত ক্ষেত্রে মূলত এই ব্লু কালারটাই ইউজ হয়ে থাকে। আর হচ্ছে হোয়াইট কালার কেবল আছে। হোয়াইট কালার কেবলও সচরাচর আপনার বাহিরেই ব্যবহার হয়ে থাকে, বাসা বাড়ির বিভিন্ন জায়গায় দেখতেও সুন্দর লাগে, সেক্ষেত্রে হোয়াইট কালার ইউজ হয়ে থাকে। এরপর আছে ব্ল্যাক কালার, যেটাকে আমরা আউটডোর কেবল হিসেবেও এখন চিনে থাকি, খুবই কমন। আউটডোর কেবল হিসেবে ব্ল্যাক কালারটা বাহিরে যেহেতু কালো রং হিসেবে এটা খুব সুন্দরভাবে মিশে যায়, তো ওই পরিপ্রেক্ষিতে এটাকে আউটডোর কেবল হিসেবে আমরা গ্রহণ করা হয়ে থাকে। তখন তো বাসাবাড়ির বিভিন্ন আউটডোর বা ল্যান সংযোগ নেওয়ার জন্য ওই কেবলটাকে ইউজ করা হয়ে থাকে। অরেঞ্জ কেবল, এই কমলা রং সাধারণত গুরুত্বপূর্ণ বা বিশেষ ধরনের সংযোগ চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়, যেমন ইন্টারনেট সাপ্লায়ারের ডিমার্কেশন পয়েন্ট, ডেটা সেন্টারে ক্রিটিক্যাল সংযোগ, বিশেষ ল্যান ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই অরেঞ্জ কালারের কেবলটি ব্যবহার হয়ে থাকে। তারপরে আরো আছে হলো যেমন আপনার বেগুনি কালার, পার্পল কালারের কেবল। তো বেগুনি কালারের কেবলগুলো ভিওআইপি ফোন সিস্টেম, টেস্ট নেটওয়ার্কিং, তারপরে আইএসপি বা এই নেটওয়ার্ক সেটআপের ক্ষেত্রে, হ্যাঁ, নেটওয়ার্ক সেটআপের ক্ষেত্রে আপস্ট্রিমের, সেই ক্ষেত্রেও এই পার্পল কালারের কেবল ব্যবহার হয়ে থাকে। আর হোয়াইট কালারের কেবল তো আমি একবার বললাম, তারপর আবার বলছি, এটি অফিস বা বাসা বাড়ির অভ্যন্তরে ব্যবহারের ক্ষেত্রে, তারপরে প্রেজেন্টেশন রুম বা কনফারেন্স রুমে যেহেতু এটা দিয়ে হোয়াইট কালার দেখতে সুন্দর, সেই ক্ষেত্রে হোয়াইট কালার কেবলটি সেখানে ব্যবহার হয়ে থাকে। আর গ্রিন কালার যে কেবল, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কানেকশন করার জন্য, তারপরে ভিলেনের মাধ্যমে ট্রাফিক আলাদা করার জন্য, এই সমস্ত ক্ষেত্রে মূলত এই গ্রিন কালার যে কেবল সেটি ব্যবহার হয়ে থাকে। এটির ব্যবহার আসলে সচরাচর না, খুবই রেয়ার। আপনার সবাই এটিকে ব্যবহার করতে পারে না। এটা আইএসপি বা বড় বড় আইজি যারা আছে তারাই মূলত ইউজ করে থাকে। আর গ্রাহক পর্যায়ে এটি খুবই কম ব্যবহৃত হয়। আর রেড কালার যেটা, সেটা হলো ক্রিটিক্যাল ডিভাইসের ক্ষেত্রে, তারপরে আইপি ফোন বা জরুরি সংযোগের জন্য, হ্যাঁ, কোনো সিকিউরিটি নেটওয়ার্কের জন্য, সেই ক্ষেত্রে রেড কালারের কেবলটি ব্যবহার হয়ে থাকে। যেহেতু এটা লাল কালার, তাই এটাকে ওইভাবেই কাজে লাগানো হয়। এখানে এখন আমি আপনাদেরকে বিভিন্ন কালার উপরে নির্ভর করে আমি কিছু কেবলের কথা বললাম। মূলত এগুলাই কমন ইউটিপি কেবলের ক্ষেত্রে। তো আর আপনার হচ্ছে একটু ভালো মানের, ভালো কোয়ালিটির, ভালো ব্র্যান্ডের ইউটিপি কেবল নিলে সেখানে দেখা গেছে আপনার 1 জিবি থেকে 10 জিবি পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন। কারণ সবগুলা কেবল যদি অরেঞ্জ কালার হলেই যে একদম ভালো কেবল তা কিন্তু না, হ্যাঁ, এখানে অবশ্যই কোয়ালিটি ডিপেন্ড করে। কারণ এখানে আপনার কপারের মধ্যে মিক্সও আছে, আবার কিছু আছে 100% কপার, অনেকে বলবে 99% কপার, আবার এখানে এই অনেক ব্যাপার আছে। তো সো আপনারা সবসময় যদি বলা যায় যে ব্যান্ডউইথ প্রপারলি আপনার এক্সপেকটেশন অনুযায়ী যদি আপনারা নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্র্যান্ডের যে কোনো ইউটিপি কেবল নিতে হবে। যেমন রোজেনবার্গার আছে, সিস্টেম্যাক্স আছে। তো এই ধরনের ব্র্যান্ডেড, রোজেনবার্গারটা বেশি ভালো, কারণ এটা হচ্ছে ইউএস এর একটা প্রোডাক্ট, খুবই খুবই স্টাবলিশড একটা ব্র্যান্ড। তো ওইটার কেবল নিলে নিঃসন্দেহে আপনাদের কোনো কি বলা যায়, হ্যাসেল থাকবে না। আপনারা আশা করি রঙের উপরে বুঝতে পারছেন, সেভাবে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এই ব্র্যান্ড থেকে যে কোনো কেবল কালেক্ট করতে পারবেন। তো ইউটিপি কেবলের রঙের যেই মূল বিষয়গুলো, সেগুলা আসলে রং কিছুই না, রং হলো জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য একটা
মাধ্যম। ধীরে যদি কেউ কাউকে নাম ধরে ডাকে যেরকম তাকে খুঁজে বের করা যায়, ঠিক তেমনি আপনার এই অনেক কেবেলিংয়ের মধ্যে আমরা কালারের উপরে ডিপেন্ড করে তখন আমরা বুঝতে পারি যে এই কেবলের ডাটা যেটা আসতেছে এটার গুরুত্ব এটা, বা এটা এখানে ব্যবহার করা ঠিক, বা এটা ওইখানে ব্যবহার করা ঠিক। এটা কি ক্যাট 6 নাকি ক্যাট 5, এটা কি 23 AWG নাকি 24 AWG, নাকি এটা 26 AWG, এটা মানে কত গেজের কেবল এই তার উপরে ডিপেন্ড করে। এটা 100% কপার নাকি নন কপার। তারপরে হচ্ছে আপনার এটা কি ইউটিপি নাকি এসটিপি কেবল নাকি LSZH কেবল। তো এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে। আর যদি আমি আবার কিছু বলতে যাই, যেমন কেবলটা একটু একটু সফট, একটু হার্ড না হয়, একটু সফট হলে সেটা বেস্ট। কারণ হচ্ছে হার্ড হলে জিনিসটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে, আর সফট হলে খুব ইজিলি এটাকে হাতের দ্বারা সোজা করা যায়। এটার উপরের জ্যাকেটটা যদি একটু ভালো টাইট থাকে তাহলে এটা লং লাস্টিং হয়। তো এরকম টুকিটাকি ব্যাপার। তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের কখনো কোনো ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লাগে অথবা ইউটিপি কেবল নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমাকে অবশ্যই কল দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার যতটুকু জ্ঞান আছে তার মধ্যে আপনাদের উপকারে আসার। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আর সামনে ইনশাআল্লাহ আরো নতুন কিছু নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।